কত করে নিচ্ছেন? 700? না না না, কত করে নেওয়ার কথা? 384 টাকা মধুপুরে ভাড়া, আর মধুপুর থেকে ধনবাড়ি 20 টাকা, তো 400 টাকা। আপনার লোকজন দোকানে 700 করে ভাড়া নিচ্ছে। না, আমাদের এখান থেকে আমার সামনে বিনিময়ের একটা বাস 700 করে ভাড়া নিয়ে চলে এখানে গেল। আসে না স্যার। তাহলে আপনি কন্ট্রোল করতে পারতেছেন না আপনার বাস? স্যার ও তো গাড়ির ভিতরে ঢোকে না। তাহলে গাড়ি ভিতরে না ঢুকে গাড়ি কিভাবে ওখান থেকে চলে যাচ্ছে? স্যার আমরা তো ওটা দেখি না। কেন গাড়ি এসে আপনার কাছে রিপোর্ট করে না না? না, আসে না। কয়টা বাস আপনার মোট? গাড়ি আছে স্যার, আমাদের ফাঁকা আছে। এখন এখানে কয়টা থাকার কথা? গাড়ি জামে রাস্তায় আটকে আছে। টিকিট কি আপনার এখান থেকে কাটা হচ্ছে নাকি ওখান থেকে জনগণ উঠায় ভাড়া নিয়ে চলে যাচ্ছে? তারা জনগণ তুলে ভাড়া নিয়ে চলে যায়। এটা কোনো নিয়ম হলো? তাহলে টিকিট কাউন্টার কেন আর আছে? আমরা যেটা আমাদের কাউন্টারে আসে সেটা আমরা 400 টাকা করে টিকিট দিই। টিকিটের স্লিপ আছে আপনাদের কাছে? না, আমাদের ওখানে টিকিট আছে। কত করে টিকিট বিক্রি করতেছেন দেখান তো? আমরা 400 টাকা দিয়ে দিই। দেখান, স্লিপ দেখান। ভাড়া চারটা দেখেন আর টিকিটের ইয়াগুলো দেখেন। সেটা আমাদের টিকিট। আপনার হাতে যেটা আছে ওটা দেখান তো। আপনি ভাড়া দিচ্ছেন কত করে? আমরা এটা অফিস। ওটা দেখেন, ওটা দেখেন। এটা অফিস, ওই বিল। যেগুলো টিকিট বিক্রি করতেন অলরেডি কোনো কপি নাই? স্যার এই যে মুরব্বীরা পাইছে, আমি আর দেখে গেছি মুরব্বী ইনি ছিলেন বিনিময় কত করে টিকিট বিক্রি করতেছেন? এই 380 টাকা। আপনি তো বললেন 400। 384 টাকা হলো মধুপুরে ভাড়া, আর ওখান থেকে 10-20 টাকা দাম হয় 400। কত করে বিক্রি করতেছেন? হ্যাঁ, আমরা ওই যে 400 পর্যন্ত দেওয়া হয় আর কি। তো 380 আমরা কাউন্টারতে দিলে 380 টাকা রাখি, আর যদি ওরা গাড়ির থেকেই করে তাহলে ওরা 400 টাকা রাখে। 700 টাকার কথা বলছি। 700 টাকা ওখানে রাখতেছেন। না, তাহলে তা আমি আপনার- ওইটা তাহলে আমাদের আপনার টার্মিনালের গাড়ির বাহিরে। ড্রাইভার এবং আমাদের দিকে টাইম চলে গেছে, এটা কারণটা বলেন। না, আমি ফোন দেন, ওনার ফোন দেন, যে গাড়ির গাড়িটা স্টাফ আমাদের আগে দেখে বেরিয়ে চলে গেছে। গেছে। ও তাইলে আমি তো ওইটা বাহিরের যাত্রীদের ব্যাপার। কমপ্লেন যে আপনার গাড়ি 700 করে ভাড়া নিচ্ছে, 400 টাকার ভাড়া। জি না, আমরা এই কাজ করি না, বাইরে আমাদের লজের বাহিরে। তাহলে এটা আপনাদের বাহিরে বাসই তো ওখান থেকে গেল। ওইটা আমাদের টার্মিনালের ভিতর থেকে না, তাহলে ওইটা বাহির থেকে যেতে পারে। বাহিরে আপনার বাস আপনার টার্মিনালে না এসে আপনার কিছু লোক নির্ধারণ করা আছে, তাহলে ওরা রোড এটা চেক কমিটির করে। লোককে ডাকতেন। ফোন দেন। ফোন দেন, ডাকেন রোড কমিটির লোক। রোড কমিটির লোক ওই যে ওইখানে সব আছে বসা। হ্যাঁ ডাকেন। যান, ডেকে নিয়ে আসেন। মুখ্য আছে এটা দেখেন। আসেন আসেন। না, আমাদের জন্য এটা পার্ট বাই পার্ট আপনার মেন করা আছে, সেট করা আছে জায়গায়। কোথায় কি কি সেট করা আছে আঙ্কেল? বাইরের ডিউটির জন্য আপনার রোড কমিটির থেকে লোক দেওয়া আছে, আর আমরা কাউন্টারে মাস্টারি করে টিকিট দেই। আমরা এই গাড়ি আসলে আমরা টিকিট দিয়ে দেই, আর গাড়ি না আসলে ওই বাইরে থেকে কোথা থেকে গেলে ওইটা তো আর আমরা বলতে পারি না। এখানে আবার উপরে এখানে গাড়ি এসে রিপোর্ট তার করবে, মধ্যে- আপনি টিকিট দিলে তারপর গাড়ি যাবে। আপনার অনুমতি ছাড়া আপনাকে না বলে গাড়ি কিভাবে ওখান থেকে চলে যাচ্ছে? রাস্তার মাঝখান থেকে যাত্রী উঠায় বেশি ভাড়া নিয়ে। ও এইটা আমি তো বলতে পারবো না, এটা আমার কি অপরাধ সেটা আমি বুঝতে পারি না। আপনি বুঝতে পারতেছেন না? না, জি না। এই যে আমার 5টা লোক আছে, হ্যাঁ। ওরা কি আমার সাথে কথা না বলে এখান থেকে চলে যাবে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমার ওই বাসটা তো আপনার। হ্যাঁ, এসে আপনার সাথে কথা বলে তারপর তো যাওয়ার কথা এখান থেকে। আপনার কাছে এসে রিপোর্ট করবে যে আমরা ফিরে আসছি, আপনি টিকিট দিবেন রিপোর্টটা যাত্রীদের আপনার এইখানে তারপর। করবে, এইখানে করার পরে এইখান থেকে রিপোর্টটা আমাদের কাউন্টারে দেয়।